হ্যালো, নমস্কার সকলকে। আমি সবুজ সরকার। একটা বিষয়ে আমি শেয়ার করতে চাচ্ছি। যে বিষয়টা আসলে আমি বলতে চাচ্ছিলাম না। কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি বা জবের পরিস্থিতি এবং এই গল্পটার আ যে একটা বিষয়টা যে এরকম পরিস্থিতি হয়েছে যে আসলে বলা উচিত। এসব কারণে আমি সেই গল্পটাকে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। আশা করি কারো কাছে যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ২০২৩ সালে আ অর্থাৎ ১০/৬/২০২৩ এ একটা এজেন্সিতে জয়েন করি। আ মিরপুর ডিওএসএস একটা এজেন্সি। তো আমার জয়েনের টাইমেই আসলে ওই এজেন্সিটা একটা শুরুর পর্যায়ে ছিল। অর্থাৎ তারা কেবল নতুন করে শুরু করেছে। এই অবস্থায় আমি জয়েন করি এবং আমার আছে আ উম আ ইন্টারভিউর মাধ্যমে আমাকে নিয়োগ দেওয়া হয় এবং নিয়োগের সময় আমারে আসলে তারা যে সেলারিটা আ কথা বলছে, আ একটা মোটামুটি একটা সেলারি। আসলে এরকম সেলারিতে কেউ জয়েন করে না। তারপরেও আমি জয়েন করেছি কারণ এই বিষয়টাকে আমি ফিল করছি বা আমার যে আ ভালো লাগার বিষয়টা, সেই ভালো লাগার বিষয়টা ওখানে আমি ফিল করতে পেরেছি। তাই আমি জয়েন করেছি। খুব সামান্য সেলারি হলেও আমি আসলে জয়েন করেছি। যাই হোক তারা ৩ মাস পরে আমাকে আমার সেলারি বাড়াবে সেটা বলছিল এবং আ বা আরো হচ্ছে আমাকে অনেক সুযোগ সুবিধা দেবে সেটাও বলছিল। কিন্তু তারা আমার সেলারিটা বৃদ্ধি করে নাই। যাই হোক আমি গল্পের মূল আ আলোচনায় আসি। গল্পটা আসলে আপনারা অনেকেই জানেন, যারা জব সেক্টরে আছেন তারা গল্পটা অনেকেই জানেন বা অনেকের সাথে এরকম ঘটেছে। আ যেমন একটা গল্প যে একটা পিঁপড়ে বা একটা হাতির গল্প আ আপনারা সবাই জানেন যে একটা অফিসে একটা পিঁপড়ে সে সারাদিন কাজ করে যাচ্ছে কোম্পানির ভালোর জন্য বা কোম্পানি কিভাবে ডেভেলপ করবে এইসব বিষয়ে সে দিনের পর দিন কাজ করে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে একজন হাতিকে যখন নিয়োগ দেওয়া হয়, সেই হাতি দেখা যায় যে তার মানে অফিসে এসেই সে বিভিন্ন পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করে, বিভিন্ন আ উম আ তার যে এক্টিভিটিস সেগুলো দেখানোর চিন্তা ভাবনা করে এবং যারা মালিক পক্ষ আছে তাদেরকে বিভিন্ন ধরনের কথা বুঝায়, এটা বুঝায়, সেটা বুঝায়। বুঝাইয়া দেখা যায় যে অফিসে একটা মানে অন্যরকম একটা environmental আ সিচুয়েশন তারা সৃষ্টি করে। এই কারণে এই সিচুয়েশন থেকে দেখা যায় ওই পিঁপড়ের নানানভাবে ক্ষতি হয়। তো আ অবশেষে দেখা যায় যে এমন হয় ওই পিঁপড়েটাই বাদ হয়ে যায়। আ না কিছু করার থাকে না। এরকম একটা ঘটনা যা আমার জীবনে ঘটেছিল এবং এই ঘটনাটার একটা এন্ডিং যেটা, সেই এন্ডিংটা আসলে ন্যাচারালি যেটা এন্ডিং হয়, সেই এন্ডিং না হয়ে আমার সাথে একটু অন্যরকম এন্ডিং হয়েছে এবং সেই অন্যরকমের কারণে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। দেখুন, আমি যখন কোম্পানিতে জয়েন করি তখন মূলত কোম্পানি তেমন লাভবান অবস্থায় ছিল না এবং শুরুর দিকেই ছিল। তো আমি ন্যাচারালি যখন জয়েন করি তখন আমার কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে। এটা একটা এডুকেশনাল কনসালটেন্সি প্লাস সাথে আছে ওই ম্যান পাওয়ার এর কিছু কাজ করত। তো বাই দ্য বাই আমার এডুকেশন কনসালটেন্সি আমার খুব ভালো লাগে। এই ভালো লাগা থেকে আমি জয়েন করি। এবং আমি খুব এনজয় করি বিষয়টা, কাজ করতে থাকি এবং করার অবস্থায় আমি ওখানে বিভিন্ন ধরনের কাজ করতাম। কনসালটেন্সি, স্টুডেন্টদের সাথে কথা বলা, তাদেরকে বোঝানো এবং ইভেন পেজ ম্যানেজমেন্ট ডিজাইন করা, এই নানান ধরনের কাজ আমি করতাম। কনটেন্ট তৈরি করা, কনটেন্ট ক্রিয়েট করা। এগুলো ধরনের মোটামুটি অনেক কাজ আমি করে থাকতাম ওনাদের। তো মোটামুটি ওনারা আমার উপর স্যাটিসফ্যাকশন ছিল এবং আমাকে অনেক স্বপ্ন দেখাইতো সবসময়, "সবুজ সাহেব একদিন অনেক ভালো কিছু হবে। আপনি আমাদের সাথে থাকলে অনেক ভালো কিছু পাবেন। আপনি যেটা হয়তোবা চিন্তাও করতে পারতেছেন না।"
তো যাই হোক, এটা আসলে আমি বলতে চাচ্ছি না তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তাদের প্রতি কোনো রকম আমার আসলে কোনো রকম রাগ বা ইয়া নেই। তো বাই দ্য বাই তারা হচ্ছে 2024 সালের ফেব্রুয়ারি বা তারপরে হচ্ছে অফিসটাও চেঞ্জ করে ডিওএসএস এর ভিতরে আরেকটা অ্যাভিনিউতে চলে যায়। এই অ্যাভিনিউতে চলে যাওয়ার টাইমে তো তারা একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করে। হুম, এই ইঞ্জিনিয়ার হচ্ছে মনে করেন একজন হাতি। হ্যাঁ, আর আমি ছিলাম হচ্ছে একজন পিঁপড়ে, যে কিনা সারাদিন অলওয়েজ ডেস্কেই বসে থাকতাম, কোনো না কোনো কাজ করতাম, হয়তোবা স্কিল ডেভেলপ করতাম, বা কোনো দেশের ভিসা কিভাবে হয় বা স্টুডেন্টদের সাথে কিভাবে কথা বলতে হয়, এই নানা ধরনের কাজ করতাম। অফিসিয়াল কাজ না থাকলে নিজেকে আরো নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করার জন্য আমি কাজ করতেই থাকতাম। এবং ওখানে আরো কয়েকজন স্টাফ ছিল, তারা সবসময় বললে যে সবুজদা সারাদিন কি কাজ করে, সারাদিন কাজ করতেই থাকে। বাট এইটা এক পর্যায়ে যখন ওই হাতিটাকে অর্থাৎ একজন ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেওয়া হলো, তারপর থেকে আমার প্রতি তারা মানে একটা ইয়া চলে আসলো। হুম, মানে আমি আহ, আহ, মানে আমার কথাগুলো মূল্যায়ন ওই পর্যায়ের থেকে মূল্যায়ন হচ্ছে না, বা একটু অ্যাভয়েড করতেছে, এরকম কিছু। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে যখন অফিসটা চেঞ্জ করা হবে, এবং আমি এর আগেই বলছি স্যার আমার তো স্যালারি ইনক্রিমেন্ট করার কথা ছিল, বা আমার হচ্ছে ডেজিগনেশন চেঞ্জ করার কথা ছিল। তো বললো যে সবুজ সাহেব, আপনাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে, আপনার নতুন অফিসে গিয়ে আপনাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। বাট আসলে এরকম একটা সারপ্রাইজ আমি আসলে কখনো আশা করি নাই, যেটার কারণে আমি আসলে খুবই কষ্ট পেয়েছি, এবং এই কষ্টটার জন্য আমি ওনাদের সাথেও খারাপ ব্যবহার করেছি, এজন্য আমি ওনাদেরকে সরিও বলছি। বাট আসলে কষ্টটা আমি মেনে নিতে পারি নাই, বিষয়টা এমন হয়েছে। সো কষ্টটা লাগার কারণটা হচ্ছে, যখন ওই আতিটাকে নিয়োগ করা হলো, ওই ইঞ্জিনিয়ারটাকে নিয়োগ করা হলো, তখন নানানভাবে আমাকে অপদস্থ করা হলো। যেমন আমি আসলে যে কন্টেন্টগুলো লিখতাম বা ওনাদের ডিটগুলো করতাম, এটা আসলে উনি হয়তো বা আপডেটেড ছিল, উনি যেটা 1 ঘন্টার কাজ সেটা হয়তো বা 10 মিনিটে করে ফেলতে পারতো, বাট আমার দ্বারা তো হচ্ছে ওরকম ভাবে পসিবল ছিল না যে আমি চট করে একটা কাজ করে ফেলবো। বাট একটা জিনিস আমি কাজ করব, সেটা আমি যথেষ্ট নির্ভুল ভাবে করার চেষ্টা করি। তো তারপরও সে আমাকে, ওই হাতি আমাকে নানানভাবে উপদেশ দিত, যে দাদা আপনি কেন এই মডার্ন যুগে বা এই যুগে কেন আপডেটেড হবেন, আপনি কেন আপডেটেড হবেন না কেন, বা আপনি কেন এত ব্যাকডেটেড থেকেই যাবেন, আপনি আরো আপডেটেড হন। তার মানে সে আমাকে বুঝাইতো যে আমি অনেক ব্যাকডেটেড, বা আমি কাজে এত এক্সপার্ট না। তো এইসব বিষয়ে ওই আমাদের যারা ওনার ছিল এজেন্সি, তাদেরও নানানভাবে বোঝানো হইতো যে আসলে সবুজদা অনেক স্লো কাজ করে, তাকে দিয়ে হবে না, বা সে আসলে মানে নানানভাবে বুঝাইতো। এটা স্যারদের বোঝানো হতো যে স্যার এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়, এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন, এটা এইভাবে করলে ভালো হয়। নানাভাবে তাদেরকে বোঝানো হতো, এবং তারা ওইভাবে বসতো, এবং আমার সাথে তারা তখন থেকে কিছু মিসবিহেভ করা শুরু করতো। হুম, মানে আমার সাথে তেমন কিছু শেয়ার করতো না, বা আমাকে তারা দেখা যায় তো কোনো একটা বিষয় এভাবে কথা বলা দরকার হয় না, কিন্তু তারা ওইভাবে কথা বলতো। হ্যাঁ, বা আমি আসলে কখনোই আমার মানে সেন্স থাকা অবস্থায় আমি কখনোই আহ, মানে আমি দেরি করতাম না অফিসে, হয়তো বা 5 মিনিট 10 মিনিট। হ্যাঁ, বাট আমি কিন্তু আহ, অফিস শেষে, আমাদের অফিস 10টা থেকে 7টা ছিল, বা 10টা থেকে 6টা ছিল। 6টা থেকে শেষ করে আমি 7টা 8টা এমনকি 9টা পর্যন্ত আমি থাকতাম। বা আমি অফ ডেতে, ফ্রাইডেতে আমিও ডিউটি করতাম মাঝে মাঝে। বাট এগুলো তারা ফলো করতো না, তারা হচ্ছে আমাকে ফলো করতো যে আমি দেরি করে আসি।
বাট আমি কখনো এই বিষয়টাকে মেনে নিতে পারছিলাম না যে আমি দেরি করে আসি। বাট এই বিষয়টা আমাকে আমার এমনভাবে হিট লেগেছে যে আমি দেরি করে আসি। বাট আমি আমার জানা মতে আমি যেদিন দেরি করে আসি সেদিন আমি সবাইকে জানাই। সবাইকে না, আমি আমার যে স্যার ছিল তাদেরকে জানাই। হয়তোবা তারা কল রিসিভ করে না বা কল ধরে না, হ্যাঁ? এই কারণে হয়তোবা আমার দেখা যায় যে আমি ১০টার টাইমে আমি ১১টায় ইন করতাম। বাট তারা আসলে এই জিনিসটাকে এইটাকেই কেন্দ্র করে না অন্য কিছু কেন্দ্র করে আমার সাথে নানানভাবে আমার সাথে খারাপ ব্যবহার করত। তো আমি আসলে এগুলা মানে আমার ভাল লাগতো না, হ্যাঁ? কারণ আমার নিজের একটু প্রবলেম ছিল। সেই প্রবলেমের কারণে দেখা যায় যে আমাকে যখন যে হিট করত, আমিও তখন তাকে ডাইরেক্ট হিট করতাম। এটা আমার একটা প্রবলেম। কিন্তু পিঁপড়ের গল্প আর হাতির গল্পের আ যে গল্পটা সেটা হচ্ছে যে পিঁপড়েটার মানে বারবার সহ্য করতে সে এক পর্যায়ে কোম্পানি তাকে সুইচ করত অথবা সে চাকরি ছেড়ে চলে যেত। তো আমার বেলায় হচ্ছে আমি আসলে ডাইরেক্ট অ্যাকশন করেছিলাম তাদের সাথে, যে আমিও কোয়েশ্চেন করছিলাম যে, "স্যার আপনাকে কে বলছে যে আমি প্রতিদিন দেরি করি? আমি আ আ প্রায়ই দেরি করি। আপনাকে কে বলছে বা আপনি কিভাবে এটা জানলেন? আমাকে বলেন।" তো এই কথায় তারাও তাদের কাছেও লাগছে আরকি। তারা বলতেছে, "এমনভাবে কেন কথা বলেন?" তো আমিও তখন ডাইরেক্টলি অ্যাকশনে গেলাম। তখন আসলে আমার এটা ঠিক ঠিক হয় নাই। আমি পরবর্তীতে আসলে সরি বলছি এবং অনেক তর্ক হয়েছে। তর্ক হওয়ার এক পর্যায়ে আমি ওখান থেকে চলে আসি। যে আমি আর জব-টব করব না বা আপনাদের সাথে আমি কন্টিনিউ করব না, এসব বলে আমি চলে আসি। তো চলে আসার পরে আমি পরবর্তীতে আমি আবার তাদেরকে মানে সরি বলি বা তাদের সাথে আবার কথাবার্তা বলি, যাই। হ্যাঁ? আ আ বাট গল্পটা এখানেই শেষ নয়। তো সেই আ মানে হাতিটা নিয়মিত ওখানে অফিস করতেছে, কন্টিনিউ করতেছে এবং সে আ মানে সিগনিফিসিয়েন্ট যে চেঞ্জ টা করতে চাচ্ছে, সে কোম্পানিকে অনেক দূরে নিয়ে যাবে। বাট আমার জানা মতে আমি যতটা খোঁজখবর নিচ্ছি কোম্পানি আসলেই এখন অতটা লাভবান নেই। আ বাট আমি যখন ছিলাম মোটামুটি একটা আ কোম্পানি একদম অনেক লাভবান না হলেও একটা ভালো চলছিল আরকি। কন্টিনিউ করছিল যে তারা আয়-ব্যয়ের যে হিসাবটা বা আয়-ব্যয়ের মাধ্যমে তারা মোটামুটি একটা ব্যালেন্স করে চলছিল। বাট আমি যতটা জানলাম এখন মোটামুটি আ উম একটা ব্যাড সিচুয়েশন এ অবস্থান করেছে এবং সেই ব্যাড সিচুয়েশন এর কারণ হচ্ছে সেই হাতিটা। যে হাতিটাকে এখন তারা বাধ্য হয়ে নাকি হচ্ছে জব থেকে তারা হচ্ছে ফায়ার করেছে এবং তাকে না করে দিয়েছে যে, "আপনি আপনাকে আমাদের আর দরকার নেই। আপনি আ দয়া করে আপনি অন্য কোথাও আপনি চাকরি নিয়ে নিন।" যাই হোক ফর্মালিটিস রক্ষা করে তারা হচ্ছে তাদেরকে নিয়োগ থেকে বাদ দিয়ে দিয়েছে বা তাদেরকে চাকরি থেকে বিচ্যুত করেছে। তো এখন আমার গল্পটা বলার এটুকুই কারণ যে আপনারা যদি যারা এই হাতি আছেন, যারা জবে আছেন, হ্যাঁ? তারা আসলে আ চিন্তাভাবনা এটা করবেন যে আমি একটা কোম্পানিতে নতুন যখন জয়েন করলাম, সেই কোম্পানিতে একজন স্টাফ সে আ শুরু থেকে আছে, হ্যাঁ? তাদের যে তার একটা পজিশন, তার একটা অবস্থান, সে হয়তোবা দেখা যায় যে ২০০১, ২ বা ৩ এ সে আ উম আ এসএসসি করেছে। তার যে হচ্ছে সিচুয়েশন ছিল, তার যে পড়াশোনার আ উম আ মানে তার যে পড়াশোনার যে এনভায়রনমেন্ট টা ছিল হয়তোবা সে অতটা জানে না, আ বা তার জানার হয়তোবা কমতি আছে। সে তো একটু কম জানবেই বা একটু ব্যাকডেটেড তো থাকবেই। আর আপনারা কেবল হচ্ছে ইঞ্জিনিয়ার পাস করছেন, আপনাদের এআই এর যুগ চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা অনেক কিছু জানেন। বাট আপনাদের এটুকু মাথায় রাখা উচিত যে আপনাদের যে তাদের যে কাজ তারা তো থিওরিটিক্যাল, হ্যাঁ? হাতে কলমে যাই শিখে। একটা ডিজাইন করা তারা থিওরিটিক্যাল। আপনার হচ্ছে একটা ওয়েবসাইটে একটা আ আ কথা লিখে দেন, সে এআই কি করে আপনাকে একটা ডিজাইন করে দেয় কমপ্লিটলি। বাট সে তো আর এটা অভ্যস্ত না। সে হাতে কলমে এটা করে, ডিজাইনটা করে। অথবা এটা তার নাও ভালো লাগতে পারে। কিন্তু আপনাদের যে ডিজাইন করে এটা তো চকচকা হবেই। আপনারা হচ্ছে ইয়া ইউজ করবেন, আপনারা যেকোনো কিছু ইউজ করবেন, আপনার এটা চটপট জলদি হয়ে যাবে। বাট আপনি তাদের বিষয়টা এটা ভাববেন যে তাদের সম্পর্কে এভাবে বলবেন, তাদের জবের যে ক্ষতি হতে পারে এটা তো মাথায় রাখা উচিত ভাই। কারণ এটা তো বোঝা উচিত যে তার একটা আ মেন্টালিটিও তো আছে।
তারপরে বোঝা উচিত যে এই পিঁপড়াটা তিলে তিলে একটা কোম্পানিকে ভালোবাসছে বা কোম্পানির জন্য একটা কিছু করলো বা কোম্পানিকে সে ডেভেলপ করার জন্য অনেক স্যাক্রিফাইস করছে, তার স্যালারি স্যাক্রিফাইস করছে, তার ডেজিগনেশন স্যাক্রিফাইস করছে বা তাদের সুখে দুঃখে ছিল। এটার মাঝে আপনি এসেই যদি বাহাত ঢুকাই দেন যে স্যার এইটা করে ফেলেন, ওইটা করে ফেলেন, এইটা অমুকে করতে পারে না, এটা সবুজ সাহেব করতে পারে না, তাহলে তো হয় না রে ভাই। আপনাকে তো বুঝতে হবে, আপনি তো তাল মিলিয়ে চলতে হবে। আপনি এই সেই যদি একটা পরিবর্তন করে ফেলেন সবকিছু, তাহলে তো হবে না। আপনাকে তো ব্যালেন্স করতে হবে, আপনাকে তো বুঝতে হবে। কারণ ওই মানুষটা তো একজন মানুষ, তাকে তো আপনাকে বুঝতে হবে। আর যারা আপনারা হচ্ছে এই পিঁপড়ে আছেন, তারা আসলে আগের দিন নেই। আপনারা আছে কোনো বিষয়ে মানে সহ্য করবেন বা সবকিছু সয়ে যাবেন, এটা হয় না। আপনার স্কিল যদি থাকে, আপনার মধ্যে যদি দক্ষ থাকে, আপনি পিঁপড়ে হয়ে পড়ে থাকতে হবে না। আপনি স্কিলটাকে গ্রো করেন, হ্যাঁ, আপনি তাল মিলিয়ে চলেন। এখানে আপনাকে সম্মান দিচ্ছি না, কোনো ব্যাপার না, আপনাকে অবশ্যই কোথাও না কোথাও সম্মান দেবে। তাই পিঁপড়েরা পিঁপড়েরা টিকে থাকবে। হ্যাঁ, একটা কথা আছে না যে তেলাপোকাটি টিকে আছে, হাতিটি নেই। হ্যাঁ, তেলাপোকাটি আর পিঁপড়েরা টিকেই থাকবে। বাট আমরা যে কোম্পানিকে কাজ দেব, আমরা যে কোম্পানিকে ভালোবাসবো, এটা অন্তর থেকে ভালোবাসি আমরা। আর আমরা যেটা কাজ করি একদম নিখুঁত, হ্যাঁ, এবং আমরা যেটা বিষয়টাকে আমরা কোম্পানিকে কিভাবে ডেভেলপ করা যায় এটা আমরা জানি। আমরা যদি চাই একটা কোম্পানি একটা বছরকে দাঁড়া করাই দেবো, আমরা পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আর যদি কারো ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, আমি আসলে সবাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি। আর আমার শ্রদ্ধেয় যারা স্যার ছিলেন, আমি আসলে ওনাদের অনেক ভালোবাসি, ওনাদের অনেক পছন্দ করি। ওনারা অনেক ইন্টেলিজেন্ট। বাট আপনারা আমাকে আসলে ভুল বুঝবেন না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।